Ancelotti's overall presence is immense. Ancelotti is literally the GOAT. Ancelotti যেই ক্রেডিটটা ডিজার্ভ করতো সেটা হয়তোবা অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি ওরকম ভাবে দেখি নাই। আনচেলত্তির চাইতে বেটার প্রুভেন ট্র্যাক রেকর্ড ওয়ালা ম্যানেজার পৃথিবীতে আছে কিনা আমি জানি না। বলছিলেন আনচেলত্তির ব্রাজিল। আনচেলত্তি এমন একজন কোচ যে শর্ট টুর্নামেন্টগুলোতে স্পেশালি খুবই ভালো করেন। যদি লিগের কথা বলি সেইখানে আনচেলত্তি একরকম, আবার যদি বলি চ্যাম্পিয়ন্স লিগগুলোতে আমরা দেখেছি আনচেলত্তি একেবারে ডিফারেন্ট। বিশ্বকাপ একটা শর্ট টুর্নামেন্ট, যদিও রেসটা লম্বা, বাট ম্যাচের হিসেব করলে লিগের চেয়ে অনেক কম ম্যাচ। তো সেই জায়গা থেকে আনচেলত্তির ইম্প্যাক্টটা আসলে এই ধরনের টুর্নামেন্ট জেতার ক্ষেত্রে কতটা প্রভাব রাখবে এবং ব্রাজিল এইটা দিয়ে কতটা বেনিফিটেড হতে পারে বলে মনে হয় আপনার? আনচেলত্তির ওভারঅল প্রেজেন্স ইজ ইমেন্স, স্পেশালি যেটা আপনি বললেন যে নকআউট কম্পিটিশনস। ইটস মানে আমার মনে হয় আনচেলত্তির চাইতে বেটার প্রুভেন ট্র্যাক রেকর্ড ওয়ালা ম্যানেজার পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আই থিঙ্ক হি ইজ দ্য গোট ইন দ্যাট অ্যাসপেক্ট। সো ওই জায়গা থেকে ব্রাজিলের এইবার আপনি যদি মার্কেটিংও দেখেন, মার্কেটিংয়ের একটা মূল জায়গা হচ্ছে দুইটা মানুষের নাম নিয়ে, একটা হচ্ছে নেইমার আর একটা হচ্ছে আনচেলত্তি। সো এইবার ব্রাজিলের টিমে নেইমার বাদে ভিনিসিয়াস বিশাল বড় নাম, রাফিনিয়া গত সিজনে ব্যালন ডিওর কন্টেন্ডার। সো বড় বড় নাম আছে, কিন্তু এখানে আসলে আমার মনে হয় আনচেলত্তি কিছুটা হইলেও বাকি প্লেয়ারদের নামগুলোকে ওভারশ্যাডো করছে, এবং রাইটফুলি সো, ডিজার্ভিংলি সো। কারণ আসলে একটা ম্যানেজার এতগুলো টিমে, এতগুলো কন্ডিশনে, এতগুলো ডিফারেন্ট প্লেয়ারকে নিয়ে বারবার যখন আসলে সাকসেস ডেলিভার করে, তখন ওইটা আসলে মানে ওইটা নিয়ে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই। যেটা আপনি বললেন লিগে, আমি গত সিজনে হচ্ছে খুবই ভোকাল ছিলাম, গত সিজনের আগে সিজনে, যে সিজনে আনচেলত্তি স্যাক হয় রিয়াল মাদ্রিদে, আমি খুবই ভোকাল ছিলাম অ্যাবাউট যে আনচেলত্তি কি বার্ন আউট হয়ে গেছে। যেটা আমরা কিছুটা একটা সময় পর প্লেয়ারদের মধ্যেও দেখি, ম্যানেজারদের মধ্যেও দেখি, যে ট্যাকটিক্যালি রান আউট করে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আনচেলত্তির ওই লাইফ সাইকেলটা কি শেষ হয়ে গেছে। কিন্তু আনচেলত্তি চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের যেরকম একটা বাস্তবতা দেখা গেছে, ওইখান থেকে আসলে আমার আসলে কিছুটা হইলেও এখানে এই জিনিসটা স্বীকার করতেই হবে যে আনচেলত্তি যেই ক্রেডিটটা ডিজার্ভ করতো সেটা হয়তোবা অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি ওরকম ভাবে দেখি নাই। বাট ডেফিনেটলি ব্রাজিলে আসার পর যেটা আমি প্রথম থেকেই জানতাম, যে এবং এটা আমি সবসময় বলি, যে ন্যাশনাল টিমে বা ইন্টারন্যাশনাল ফুটবলে আসলে আপনি যদি পেপ গুয়ার্দিওলার মতো ম্যানেজার হন, আপনি যদি হান্সি ফ্লিকের মতো ম্যানেজার হন, তখন আপনার জন্য জিনিসটা সহজ না। কারণ আপনি প্লেয়ারগুলো নিয়ে খুবই কম সময় পান, এবং ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো হয় ওইটার আগে আপনি কত দিনের ট্রেনিং ক্যাম্প পান। ওয়ার্ল্ড কাপ ইজ দ্য বিগেস্ট টুর্নামেন্ট, ওইটার আগে আপনি পাচ্ছেন কত, 2-3 সপ্তাহ ম্যাক্সিমাম। সো এটা একেবারেই কোনো দিক দিয়েই সাফিসিয়েন্ট টাইম না, এবং যেখানে আপনার প্রত্যেকটা স্টার প্লেয়ার ডিফারেন্ট ক্লাবস, ডিফারেন্ট টিমস, ডিফারেন্ট দেশ থেকে আসতেছে, তখন আসলে দেশ বলতে লিগের কথা বলছি। সো ওই জায়গাটাতে আসলে একটা ম্যানেজারের জন্য যতভাবে জিনিসটাকে কঠিন করা যায়, আমার মনে হয় ইন্টারন্যাশনাল করাটা খুব টাফ হয়ে যায়, অসম্ভব রকমের টাফ, এবং এটা নিয়ার ইম্পসিবল টাস্ক আমার কাছে মনে হয়। স্পেশালি যখন আমরা কথা বলছি ওয়ার্ল্ড কাপ লেভেল টিমস এবং ওয়ার্ল্ড কাপ কন্টেন্ডার টিমস, তাদের জন্য ইটস মানে কি বলবো, এভারেস্ট ক্লাইম্বিং এর মতো একটা বিষয়। সো ওই জায়গা থেকে আনচেলত্তি ইজ লিটারালি দ্য গোট।